ভিউয়ার্স, অবশেষে তিশা যাবে পুলিশের কাছে, আলটিমেটাম কিন্তু দিয়ে দিল। আজকে একটা ভিডিও আপলোড করেছে সে, কিন্তু আজকে শুক্রবার, আর শুক্রবারের সকাল 9টা 9:30টার দিকে সে ভিডিওটা বানিয়ে রেখেছে, কিন্তু সে আপলোড করে নাই। সন্ধ্যার দিকে আপলোড করেছে, সময় পাই নাই, কারণ সে বলতেছিল সে নাকি হচ্ছে জান্নাতের জন্য, মানে হসপিটালে যাবে, মানে ওই যে জান্নাত যে মেয়েটাকে সাত খাওয়ানোর অনুষ্ঠানে তিশা কালো শাড়ি গিফট করলো, বা হচ্ছে অনুষ্ঠানের যে অনুষ্ঠান খাইলো, যেটা ভিডিও ফুটেজ সে হচ্ছে শেয়ার করেছিল ভিউয়ার্সদের জন্য। তো সে আজকে যে ভিডিওটা ছেড়েছে সেটাতে বলেছে যে আমাকে বেশি জ্বালাইলে আমি পুলিশের কাছে যাব, আমি এত অবলা না, আমি কিন্তু শক্ত সামর্থ্য, আমাকে বোধাই ভেবো না। তো আরও লিখেছে যে যেসব মেয়েরা আমার হাজব্যান্ড এবং আমার নামে বদনাম করবে তাদেরকে আমি ছাড়বো না, আল্লাহর কাছে অভিশাপ দিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল থেকে। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা তো জানেন যে সমসাময়িক কী ট্রেন্ড চলতেছে বা কী ঝামেলা চলছে ইউটিউবে। তো সব কিছু মিলিয়ে কয়েকটা দিন থেকেই দেখা যাচ্ছে যে তিশা প্রত্যেক দিন এসে কিছু না কিছু শেয়ার করছে এবং কিছু না কিছু প্রমাণ চাচ্ছে, এবং তার প্রতিদ্বন্দ্বী যারা আছে তারাও কিন্তু কিছু না কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে। এর আগে কিন্তু নীলা বলে গিয়েছিল যে নীলের হাজব্যান্ডের সাথে নাকি মানে তিশা 45 মিনিট কথা বলেছে, কাকে যেন 20,000 টাকা দিয়ে সব কিছু মানে করতে বলেছে, তদন্ত করতে বলেছে, বের করতে বলেছে, আছে না অনেক কিছুই, আপনারা তো শুনেছেন। আর আগের ভিডিওতে আমি দিয়েছি, আমার চ্যানেলেও আছে, আপনারা চাইলেও দেখে নিতে পারেন বা শুনে নিতে পারেন। একই কথা আমি আর এই ভিডিওতে বলছি না, আমি শুধু আজকের কিছু কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। যে তিশা বলল যে দেখেন, গতকালকে যে ভিডিওটা বা যে রেকর্ডটা মেসেঞ্জারে যে কল লিস্টের রেকর্ডটা হচ্ছে নীলা দিয়েছে, সেই রেকর্ডে কি এমন আমি বলেছি, বাপ্পি পছন্দ করে না তাদের ফ্যামিলির কারোর সাথে বা তাদের মতো মেয়েদের সাথে আমার কথাবার্তা চলাফেরা। তো তিশা এটাও বলেছে, আমি কিন্তু আমার একটা ভিডিওতে এটা বলেছিলাম যে তিশার যদি শাশুড়ি বেঁচে থাকতো তাহলে এগুলো কখনোই হইতো না, তিশাকেও দিত একেবারে, আবার হচ্ছে মানে ভিডিও বানানো বন্ধ করে দিত, বাপ্পি এবং তিশার ভিডিও বানানো বন্ধ করে দিত, বা এলাকাতে এরকম আড্ডাবাজি বা আড্ডা দেওয়া এই বসার জায়গাটা এটা বন্ধ করে দিত। মানে যদি শাশুড়ি বেঁচে থাকতো, যেহেতু তার ছেলেকে নিয়ে এরকম নোংরামি নষ্টামি হচ্ছে, বা তার ছেলেকে নিয়ে দেখেন নোংরামি নষ্টামি যেটা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে যদি হইতো তাহলে তার শাশুড়ি কিন্তু এতটা মাথা ঘামাইতো না। কারণ এর আগেও বহুদিন আগেও তার শাশুড়ি যখন জীবিতই ছিল তখন কিন্তু নিশি, তিশা, এই যে ধরেন সাবিনা, তারপরে ধরেন এই যে বাপ্পি, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে আজে বাজে কথা ভিডিও ফ্ল্যাশ হয়েছে। তখনও কিন্তু এই নাজমা বেগম মানে হচ্ছে বাপ্পির মায়ের কোনো রকমের ভুরুক্ষেপ ছিল না, কারণ সোশ্যাল মিডিয়াতে সে এতটা খেয়াল করতো না, দেখতোও না যে কার নামে কী হচ্ছে, কে কী ভিডিও ছাড়ছে। বাট এখন যেহেতু তারা একটা জায়গায় থাকে, এটা নাজমা বেগমের হাজব্যান্ডের বাড়ি, দোতলা বাড়ি করছে এলাকাতে, এখানে তার আত্মীয় স্বজন আছে, সেই জায়গাতে এই যে তিশা বাপ্পি এলাকাতে যে দুর্নামটা বা যে রটনা ঘটনা ছড়িয়েছে, এটা কখনোই এই নাজমা বেগম মেনে নিত না, বা হচ্ছে বাপ্পি এবং তিশাকে মানে কিছু না কিছু বলতোই, বা তাদের সংসারে আরও বড় অশান্তি হইলেও হইতে পারতো। কারণ তিশা তো বলছে যে আমার শাশুড়ি বেঁচে থাকলে আসলে এটা হতো না, আমি হারায়া বুঝতেছি যে আমি কি হারাইছি, আমার শাশুড়ি একটু স্মার্ট, সব কিছু গোছগাছ করে রাখে, গুছিয়ে চলে, আমার মতো ফাতরা না, আমি একটু মানুষের সাথে বেশি, দেখেন ও কিন্তু স্বীকার করছে হ্যাঁ, যে ও মানুষের সাথে বেশি মিশে বা মানুষকে বেশি প্রায়োরিটি দেয়, মানুষের সাথে চলাচল বেশি করে, বড় ছোট মানে না, বা গরিব বড় লোক বা স্ট্যাটাস মেনটেন করে না, যেটা তিশা বলতেছে যে আমি স্ট্যাটাস মেনটেন করে না, কারণ ওই বাড়ির দুইটা বউকে কেউই পছন্দ করে না, ওই বাড়ির দুইটা বউয়ের সাথে চলাফেরা করতে বাপ্পিও মানা করছে। বাপ্পি নাকি বলছে শিরিনা এবং নীলার সাথে মিশো না তিশা, তুমি একটু কম মিশো, কথাবার্তা কম বলো, ওদের সাথে ঘুরো না, ওরা আর তুমি আর ওরা হচ্ছে দুইজন দুই রাস্তার মানুষ, তো ওরা তোমাকে কিন্তু বেচ্চা খায় নেবে, মানে এটা নাকি বাপ্পি বলেছে তিশাকে। আবার আচ্ছা শোনেন, তিশাকে তো অনেক কথাই বলে, এই যে তিশা বারবার কার যেন একটা নাম নেয়, কোন ভাবির একটা নাম নেয়, যে ভাবি নাকি বলেছে তিশা নাকি সবার রিজিকের কারণ, মানে তিশার এখন এইসব কথাবার্তা বলে মানুষ নাকি তিশার নাম দিয়ে 30-40 হাজার টাকা ইনকাম করছে, যেটা নাকি তিশার জন্য হচ্ছে, তিশার নাম নিলে নাকি 30-40 হাজার টাকা ইনকাম করা যায়। তো তিশা হচ্ছে সবার রিজিকের কারণ, তো এই ভাবিটাকেও তিশা যেন সামনে নিয়ে আসে। হ্যাঁ, তিশা তো বারবার এইসব কথা বলে, তো কোন ভাবি কি বলেছে, ভাবিগুলোকে ক্যামেরার সামনে ধরে নিয়ে এসে যেন একটা রিপোর্ট নেয় যে তিশার নাম নিয়ে 10টা ভালো কথা 10টা খারাপ কথা, হয় না যে একটা মানুষের
চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে 10টা নেগেটিভ এবং 10টা পজিটিভ কথা যেন বলে যায়, তাহলে আমরা বিশ্বাস করব যে হ্যাঁ তোমার অমুক ভাবি এই কথা বলেছে। তিশার মুখের কথা আমি অ্যাকচুয়ালি আর বিশ্বাস করছি না, আপনারা করলে করতে পারেন, কারণ তিশায় ফাতরা এক দিন এক এক কথা বলে, কখনো কোনো কথার ক্লিয়ারেন্স নাই, করে থাকবে এবং করার পর যখন এটা আসবে বলছে ও হ্যাঁ এটা বলেছিলাম আর কি, কথায় কথায় এইটা হওয়ার পর, ঘটনা ফ্ল্যাশ হওয়ার পর কিন্তু সে তার মানে ইনায় বিনা ওই জিনিসটাকে মানে নেগেটিভ প্রমাণ করার জন্য আসে, কিন্তু করতে পারে না। এই যে যেমন আজকেও দেখেন 19 মিনিটের একটা ভিডিও যে করলো 9:30টাতে বসে বসে, কি বলছে যে ওই যে কল রেকর্ডগুলো সে দিছে, এই কল রেকর্ড শুধু আপনাদেরকে শোনাই না, এগুলা বিভিন্ন মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপে আমাদের আত্মীয় স্বজন এলাকার মানুষ সবার কাছেই পাঠাইছে নিলাম। তো এখানে আমি কি বলেছি, আমার ভয়েস রেকর্ডটা আপনারা শুনেছেন, তো এখানে কি আমি অন্যায় কোনো কিছু বলেছি? কাউকে মারামারির কথা বলেছে, হুমকি দুমকি বলেছে, আমার পারিবারিক কোনো বিষয় বলেছে? হ্যাঁ, বাপ্পির কথা বলেছে কি, বাপ্পি আমার হাজব্যান্ড পছন্দ করে না নীলার সাথে কথা বলা। বাপ্পি দেখতেছে জানতেছে যে আমি নীলার সাথে কথা বলছি, এই কারণে আমি বলেছি যে বাপ্পি বাড়ি থেকে বের হোক বা বাপ্পি বাসায় না থাকলে আমি তোর সাথে যোগাযোগ করব। তো এই কথাটা আপনারা কি প্রমাণ পান, কি এমন হয়েছে? আর যে বললো যে 45 মিনিটের কথা বলেছি, সেটা তো দিতে পারে না, দিতেও পারবে না, কারণ আমি কারো হাজব্যান্ডের সাথে 45 মিনিট কথা বলার মতো মেয়েই না, মেন্টালিটির না। ও আচ্ছা, 45 মিনিট কারো হাজব্যান্ডের সাথে কথা বলার মেন্টালিটি নিয়ে আমার জন্ম হয়নি, এটা বলেছে তিশা। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক এই 45 মিনিট থেকেও তিশা বলেছে যে 45 মিনিট থেকেও যদি 2-3 মিনিট বা 5 মিনিটেরও কল রেকর্ড শোনা যায় তাহলে খারাপ না। সে কিন্তু চ্যালেঞ্জই দিয়ে দিয়েছিল, গতকালকেই বলেছিল তিশা অবশ্য যে আমি বললাম তোরা দে, দেখি আমিও জানতে চাই, কারণ আমিও তো হচ্ছে তুলসী পাতা না, আমারও দোষ ত্রুটি আছে। এখন আমি তিশা যদি বারবার এসে বলি যে আমার দোষ কোথায়, কেন আপনারা আমাকে নিয়ে কথা বলছেন, তাহলে তো হবে না। তো ঠিক আছে, আপনারা আমার দোষ খুঁজে বের করেন, যান, আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা বের করেন, এভাবেই বলেছে। আচ্ছা, সেটা বলেছে যে আমি কত টাকা দিয়ে মানুষের উপকার করেছি, তবুও আমার স্বামীকে এরকম মিথ্যা বদনাম করতেছে। তো এই নীলা এবং হচ্ছে শিরিনার কথা বলেছে যে পলাশের সংসার থেকে যখন চলে গিয়েছিল তখন এলাকার মানুষ অনেক বাজে কথা বলছে, আবার আসছে, আবার সংসার করছে, আবার এসে এরা কাঠঘাট শুরু করছে, এদেরকে এলাকার মানুষ পছন্দ করে না, এদের সাথে কেউ মিশে না। আমিও যখন পরিচয় দিতাম, মানে তিশা বলতেছে যে আমি যখন পরিচয় দিতাম যে আমার দেবরের বউ বা আমাদের আত্মীয়, তখন আমাকে অনেকেই ধমক দিত যে কিসের তোমার দেবরের বউ, ওরা পাড়া প্রতিবেশী, ওদের সাথে এত সম্পর্ক দেওয়ার কি আছে, ওরা কি তোমার দেবরের বউ হয় নাকি, পাড়া প্রতিবেশীকে এত সম্পর্ক দেওয়ার কি আছে, ওই বাড়ির মেয়েরা ওই বাড়ির বউরা ভালো না, ওরা একবার করে যায় ভাত ছাইরা আবার আইসা ভাত খায়। তো এইরকম জিনিস, মানে ওরা স্বামী সংসার ছেড়ে নাকি এক বউ একবার যায় ঝামেলা করে আবার আসে, আবার এসে বিয়ে করে। তো এই কারণে বাপ্পি দায়িত্ব নিয়েছিল শিরিনার যে বিয়েটা সে দিয়ে দিক। তো যাই হোক, সব কিছু মিলে সে বলতে চাচ্ছে যে সে উপকারীর অপকারের প্রতিদান পাচ্ছে, যে উপকার করছে নাকি সে। তো এই যে এখন আবার বলতেছে যে আমার নামে এত বড় মিথ্যা কথা কইলি, তো মানে সত্যতা তো প্রমাণ দিতে পারলি না। তো অ্যাকচুয়ালি তিশার কথা হলো যে নীলা যে বলে গিয়েছে যে আমার হাজব্যান্ডের সাথে টাকা পয়সা দিয়ে ডিল করছে, বাপ্পিও ডিল করছে, এগুলো কিন্তু মৌখিক একটা কথা, ঠিক আছে, বাট এগুলোর যে একটা কল রেকর্ড দেখেন, আমরা এই যে কথা বলতেছি আপনারা বলবেন যে এগুলো তো আমরা তিশার মুখেই শুনছি, আপনি আবার বলার কি আছে। হ্যাঁ, গতকালকের একটা ভিডিওতে আমাকে একজন বলেছে, দেখেন তিশার মুখে তিশার কথা শুনেছেন, আমি তিশার কথাগুলো আমার মুখ দিয়ে বলতেছি। তো এই জন্য আপনাদের মনে হচ্ছে যে আমরা তো, আপনারা যদি শুনেই আসেন তিশার কাছ থেকে, তাহলে আমার ভিডিওতে আবার কি করতেছেন, জিনিসটা তো এরকমই, তাই না? সবাই সব কিছু নিয়ে আলোচনা করছে, এটুকুই। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে, তিশা কিন্তু প্রত্যেকটা দিন এসে বলতেছে আমি বিপদে পড়ছি, আমার একটা সমস্যা হয়েছে, বাপ্পির সাথে একটা ঝামেলায় হয়েছে, সে কিন্তু আবার ক্লু দিচ্ছে। এখন দেখেন, তারা একটা সোশ্যাল মিডিয়ায় আছে, প্রত্যেকটা মানুষ ভিউয়ার্স, তাদের হেটার্সও আছে, ভালোবাসার মানুষও আছে। এখন হেটার্সরা তো এই একটা জিনিস পাইছে, এখন তো লাফালাফি করবেই, স্বাভাবিক। তারা জানতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়েছে, ক্লিয়ার কেন করছে না। তিশা যদি ক্লিয়ার করেই দেয়, তাহলে তো এরা এইসব ভিউয়ার্সরা রোস্টারদের সাথে চুলকাচুলকি করে বিভিন্ন কল রেকর্ড ফ্ল্যাশ করার জন্য বারবার বলে না। তো তিশা যেহেতু ক্লু রাখতেছে বারবার যে আমার জীবনে হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা সে বলবে না। এখন কি হয়েছে এটা যদি রোস্টাররা বের করে তো তাতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এরকম, কেউ যদি কোনো কিছু জানতে পারে তাহলে এই জিনিসটা জানাজানি হবেই, যতই মানে ঢেকে রাখা হোক। হ্যাঁ, তিশা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ না করতো, না থাকতো, তাহলে তিশাকেই কে চিনতো? কার ঠেকা ছিল যে বাপ্পি তিশাকে কি হয়েছে, কার ঠেকা ছিল বলেন? সেই বাপ্পি তিশার জায়গায় তো অন্য কেউ থাকতে পারতো।
এটাই তো স্বাভাবিক। তো এই জিনিসগুলো নিয়ে সে জলঘোলা করতেছে, কারণ তার ভালো লাগতেছে, এগুলো নিয়ে তার মাথা ব্যথা নেই। সে তার লাইফে ঠিকঠাক মতোই সংসার করছে। সকালবেলা ঘুম থেকে ওঠে, তার যেটা কাজ নায়ানাক করে ঝাঁকা ঝাঁকা খাওয়া দাওয়া করে বের হয়ে যাও, বোরখা একটা জুব্বা পরে নেবে, জুব্বা পরে কে কোন জায়গাতে বিপদে আছে, কে কোন হসপিটালে আছে, কে কোন জায়গাতে শপিং করবে, কে কোন জায়গায় রেস্টুরেন্টে খাবে, সেই জায়গাগুলোতে সে ভিজিট করে। তার বাড়িতে দুইটা কাজের মানুষ রেখে, বাপ্পিকে রেখে সে কিন্তু তার মতোই ঘোরাঘুরি করে। কারণ সে বলতেছে সে ইদানিং তার ভাবিটাকে সময় বেশি দিচ্ছে, মানে ওই যে ভাইয়ের বউয়ের সাথে সে উঠা বসা করে। আবার যে মেয়েটা জান্নাত নাম বললো, যে জান্নাতের প্রেগনেন্ট ছিল, তো সে হচ্ছে হসপিটালাইজড, তো সেখানে যাচ্ছে। তো এই কারণে সে সকালবেলাতে তাড়াহুড়া করে একটা ভিডিও করে রেখে গিয়েছে। এখন ভিডিওটা আপলোড করেছে সারাদিন পরে, কারণ যেহেতু শুক্রবার, এখন সকালে যদি ভিডিও আপলোড করে দিত তাহলে মানুষ আবার তাকে গালিয়ে দিত যে শুক্রবারের দিন তোর কি মানে এত উঠছে যে নামাজ কালাম নাই, তুই ভিডিও ছেড়ে বসে আসিস, তাহলে ভিডিও বানালি কখন। সে কিন্তু ঠিকঠাক মতো ভিডিও বানিয়ে নিয়ে রেখে দিয়েছে, এখন ওই যে ছাড়লো। তো সে কিন্তু এই কথাটা চ্যালেঞ্জ স্বরূপও দিল যে আমার কিছু নাই, তুই ছাড়বি কোত্থেকে, যেটুক ছাড়বি তুই মিথ্যা ছাড়বি, আমি দেখার আশায় আছি যে তুই কি ছাড়স বা কি করস। তো জিনিসগুলো দেখেন যে তাদের ফ্যামিলিতে যে একটা ঝগড়া ঝামেলা হয়েছে, সেই জিনিসটা তিশা কন্টিনিউ প্রত্যেকটা ভিডিওতে এড়িয়ে যাচ্ছে। একটুখানি বলছে হয়েছে সমস্যা একটা, বাপ্পির সাথে আমার ঝামেলা হয়েছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের হতেই পারে। তো হাজব্যান্ড ওয়াইফের ভেতরে হইব, তো হাজব্যান্ড ওয়াইফকে এলাকা শুদ্ধ, এলাকাতে ওই আস্ত চাস্ত দেবরের বউ সৌদ্য নিয়ে হইব? হাজব্যান্ড ওয়াইফের ভিতর হাজব্যান্ড ওয়াইফের মতো ঝামেলা হবে, এলাকা শুদ্ধ হবে না। তাদের ভিতর ঝগড়া লাগার কোনো কারণই দেখতেছি না। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে ভালো, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ননদ থাকে না, বাড়িতে তো ঝগড়া ঝামেলা হওয়ার প্রশ্নই উঠতেছে না। দেখেন, টাকা পয়সা মানুষকে সুখ দেয় না, মানসিক সুখ শান্তি যেটা আসে সেটা আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। কিছু কিছু জিনিসের জন্য না কিছু কিছু মানুষের কর্মফলে যে শেষ বয়সে এসে ভোগান্তি পোহাইতে হয়। অতিরিক্ত মিথ্যাচার, তিশার জীবনে মিথ্যাচারের শেষ নাই। এই একটা কারণে এই মেয়েটা একদিন দেখবেন ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা, আমি এটা মানি যে অতিরিক্ত মিথ্যাচার করতে করতে না একটা সময় সে নিজের মিথ্যার ফাঁদে নিজে এমনভাবে পড়বে যে তার ধ্বংস ছাড়া কোনো উপায় নেই, কেউ তাকে টাইনা তুলে বাঁচাইতে পারবে না। তো সে বলতেছে যে আমি হচ্ছে, আমার সমস্যা কি জানেন, আমি মানুষের সাথে মিশা ফেলাই, আমি ভুল করি, আমি মানুষ চিনতে পারি না। এখন দেখেন একটা কথা আপনাদেরকে বলি, এই তিশাই, আমি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম, এই তিশাই বলেছিল যে আমি বই পড়ে জ্ঞান অর্জন করি না, আমি মানুষ পড়ে জ্ঞান অর্জন করছি, আমি মানুষকে দেখলেই বুঝতে পারি এটা ভালো না খারাপ। এখন বলেন, সে আজকের ভিডিওতে আবার বলতেছে যে আমি মানুষ চিনতে ভুল করি, আমি হচ্ছে ফাতরামি করি, তো আমি মানুষকে বোন পাতায় ফেলাই। মানুষ তো আমার বোনরা বলবে যে তোর কি বোন কম, আমরা তো বোন আসি, তো বোন পাতাস কি লেখা। তো আমার এই সমস্যা আছে। বাপ্পিও বলেছিল যে তিশা ওদের সাথে মিশো না, তো আমি মানুষ চিনতে পারিনি। তো আমার শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে আমার এই ভুলটা হইতো না। আমার শাশুড়ি মানা করতো, বা শাশুড়ির ভয়ে দেখা যাচ্ছে যে আমি এত মানুষের সাথে মিশতামও না, বেরো হইতাম না, কথাও বলতাম না। চিন্তা করেন, এখন আমি দেখেন আপনাদেরকে কল রেকর্ড প্রমাণ আমাকে দিতে হচ্ছে না, তার বলা কথা নিয়ে, তার ভিডিওতে বলা কথা নিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিতে পারি যে সে সকালে একটা ভিডিও ছাড়লেও সেই ভিডিওতে কি কথা বলছে বিকালের ভিডিওর সাথে তার মিল থাকে না। সে দুই নৌকায় পা দিয়ে চলার মতো মানুষ হচ্ছে তিশা। সে নিজের লাইফ নিয়ে কনফিউজড, নিজের লাইফেই তার টালমাটাল, তার নৌকা চলে না, তার মাঝি ভালো না, তার নিজের লাইফেই মাঝি ভালো না, সে অন্যের লাইফে আবার সলিউশন দিতে যায়। এই একটা জিনিস নিয়ে আমি তিশাকে প্রথম থেকেই আপনাদের মাঝে আলোচনা করি। আমার ভিডিওতে কোনো রোস্টিং হয় না, গালিগালাজ হয় না, বাট ভুল সংশোধন, মিথ্যাচার কি বলেছে দেখেন, তিশা এটা খারাপ বলেছে, এটা ঠিক না, এটা ভুল, এগুলো নিয়ে আমি মূলত আপনাদের মাঝে শুধুমাত্র তুলে ধরি। তো এই যে ফাতরামি যা করলো, বললো যে আমি মানুষ পড়ে জ্ঞান অর্জন করি, এই কথাটা তিশা খুব জোর গলাতে বলে গিয়েছিল যে কিছু কিছু মানুষ আছে বই পড়ে জ্ঞান অর্জন করে, আর আমি মানুষ পড়ে জ্ঞান অর্জন করি, আমি মানুষ পইরা ফেলাই, মানুষ দেখলে আমি বুঝে যাই যে এটি কতদূর কি করতে পারে। তো আজকে আবার এসে মিউ মিউ করে বলতেছে আমার একটা দোষ কি জানেন, আমি মানুষ চিনতে ভুল করি, আমার শাশুড়ি থাকলে এটা হইতো না। তো যাক, আমি টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করছি, এদের যখন সিজার হয়েছিল তখন এরা হচ্ছে ওষুধ কেনার টাকা ছিল না, তো আমার টাকা নিয়ে তারা ওষুধ খায় বাচ্চা আছে, মানে এটাও বলছে। আবার দেখেন, গতকালকে না তার আগের একটা ভিডিওতে তিশা বলছিল যে তোরা কে, তোরা তো আমার বাড়িতে কাজ করছিস, আমার বাড়িতে ঘর মুছতেছিলি, তোরা এসে আমার বাড়িতে কাজ করে দিচ্ছি, তোদেরকে আমি চ্যানেল করে দিচ্ছি, আজকে তোরা আমার সামনে এইসব কথা বলস, সাহসটা কত বড়, এরকম করে বলছে। আজকে আবার বলতেছে কাজ করলে কি মানুষ ছোট হয়, কাজের মানুষ বানাই দিছি, আমি কি বলছি হ্যাঁ তোরা আমার উপকার করছিস, কাজ করছিস আমার বাড়িতে, তাই বলে কি কাজের মানুষ হয়ে গেছিস, এমনি বলতেছে। ভিউয়ার্স, এক মুখে হাজারটা কথা শুধুমাত্র তিশা নানির মানে সাথেই মানে সম্ভব। আবার নানি কইছে, এটা আবার গালি না, সে রিয়েল লাইফেই নানি, সে তানজিলার ছেলের
মানে নানি, তো এটা গালি না। সো ও সব কথা না গালি হিসেবে নিয়ে নেয়। তো যাই হোক, ও অন্যদের কথা হয়তো নাই গালি হিসেবে, আমার কথা নাই না। তো সব কিছু মিলে আমি একটা কথা বলবো, দেখেন যে নিজের সংসারে মাতবরি করতে পারে না, নিজের সংসারটা ঠিকমতো ক্যাপচার করতে পারে না, সে বোনদের সংসারে যে মাতাব্বরি করে, শারমিল বাটুলের সংসারে মাতাব্বরি করে, যে কিভাবে কি করবি না করবি সব কিছু সে ডিসিশন দেয় আর কি। মানে প্রথমত মাতাব্বর ডিসিশন দাতা আছে, তিশা আপা আসুক, তিশা আপার জন্য বসে থাকে, মানে তিশা আপাকে দাম দেয়। কেন দাম দেয় বলেন তো? তিশার কি শিক্ষাগত যোগ্যতা আছে? তিশার শুধুমাত্র টাকা পয়সা আছে, তিশা বড় সবার, এই কারণে সবাই বসে থাকে তিশা আপা আসুক, তিশা আপার কাছ থেকে আমরা এটা সলিউশন নিব। তো তিশা আপা কি সলিউশন দেবে যে নিজের লাইফে সলিউশন দিতে পারে না, করতে পারে না? তো এই জিনিসগুলো আমি তার জীবনে দেখেছি তিশার। আবার সে বলতেছে টাকা পয়সা দিয়ে শত্রু কিনে নিছি, যাদের পিছনে আমার নামে এত বড় মিথ্যা কথা বলে অভিনয় শুরু করছে। আচ্ছা, এই যে গতকালকে মানে নীলা যে ভিডিওটা ছাড়ছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে সে কিন্তু পাবলিক করার 30 মিনিট পর আনলিস্টেড করে রাখছে। আনলিস্টেড করছে তার চ্যানেলে, যে আমি দেখলাম যে ভিডিওটা নাই, তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে সে কিন্তু তার ভিডিওটা হয়তো পাবলিক, আনপাবলিক বা হচ্ছে আনলিস্টেড বা প্রাইভেট করে রাখছে, ডিলিটও করতে পারে, আমি জানি না। তবে তার চ্যানেলে নাই, চ্যানেলে যেহেতু না, এই কারণে আমি ডিলিট কথাটা উচ্চারণ করেছিলাম যে ডিলিট হয়েছে। তো পরবর্তীতে সে দেখতেছি একবার পাবলিক করে, একবার আনলিস্টেড করে, একবার পাবলিক করে, একবার আনলিস্টেড করে। আবার আনলিস্টেড কেন বুঝলাম জানেন? আনলিস্টেড করে সে লিঙ্ক শেয়ার করতেছে কমেন্ট বক্সে। যখন মানুষ বলতেছে যে নীলা তুমি কি ভয় পেয়ে ভিডিও ডিলিট করে দিয়েছো, তখন সে আনলিস্টেডের লিঙ্কটা সে শেয়ার করতেছে, ঠিক আছে? তো এই জায়গাতে আমি আপনাদেরকে একটা কথা বলি যে দেখেন, একটা মানুষের সত্যতা যদি তুমি প্রমাণই করতে চাও, সেক্ষেত্রে এত লুকাচুপি করে তো লাভ নেই। তাহলে তুমি দিলা কেন? তুমি দিতাই না, তাই না? আর দিলে তোমাকে ক্লিয়ার করে সব কিছু দিতে হবে, যেন এটা কন্টিনিউ না চলে। এটা পর্ব নাটকের মতো হয়ে যাচ্ছে, মানে সিরিয়াল, আজকে এইটা কালকে এইটা সিরিজ, এক নাম্বার সিরিজ, 2 নাম্বার সিরিজ আকারে চলতেছে জিনিসগুলো, বা ধারাবাহিক একটা পর্ব নাটকের রূপ নিয়েছে। আজকে কি হয়, দাঁড়ান তিশা আপা এটা বলেছে, দাঁড়ান কালকে আমি এটার বিরুদ্ধে একটা কথা বলবো। সবাই সবার চ্যানেলে এই জিনিসগুলো প্রমোট করছে, এই জিনিসগুলো নিয়ে নিজ নিজ চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াইতেছে, এটা তো কেউ কারো। তিশা নিজেও তো এভাবে কন্টিনিউ করতেছে। তিশা এই তিশা না বলতেছে যে সবার রিজিকের কারণ এই সে, কত মানুষের রিজিকের কারণ, ও তো প্রত্যেকটা মানুষের সাথে ঝগড়া ঝামেলা, খুকির সাথে, সালমানের মায়ের সাথে, মানে যাকে যখন যার সাথে মিশে। এই পাপিয়া থেকে গতকালকের ভিডিওতে সে কচুল্লতি তুলতেছিল, তখন বলতেছিল তোরা দুইজনই থেকে যাবে, বাকি সব উগান্ডা, বাকি সব ভালো না, কত আইলো কত গেল কত দেখলাম, সব আসে স্বার্থে ছাড়া চলে যায়। এই যে সে কিন্তু তার ভিডিওতে প্রতিনিয়ত এভাবে না কুটাকুটি করে একটা হ্যান্ডস দেয়, ঝগড়াঝাটি করে, কুটাকুটি করে সে না, এরকম করে কথাবার্তা বলে। তখন এইগুলো শুনে যখন প্রতিপক্ষ ভিডিও দেখে উস্কানিমূলক কথাবার্তা বলে, প্রতিপক্ষ যখন আবার একটা ভিডিও ছাড়ে, তখন তিশা বলে এই যে দেখেন আমারে নিয়া ভিউ ব্যবসা করতেছে, আমারে নিয়ে চ্যানেল উঠাইতেছে। এই জিনিসগুলো তিশার ভিতরে আছে। তো আমার কথা কি জানেন, এই তিশা মানে প্রত্যেকটা মানুষের জীবনে সর্দার সাজতে চাই, যে হয় না যে আমি সর্দার, সবাই আমার কথাতে উঠবে আর বসবে, সবাই আমার আগে পিছে থাকবে, আমি সর্দার। তো এইরকম টাইপের একটা লেডি। আবার কার মানে ওর ভণ্ডামিগুলো দেখেন, আজকের ভিডিওতে বলছে আপনারা আমাকে কি মনে করেন, আমি কি এত সরল সহজ? বাপ্পি আমার সাথে অন্যায় করবে, বাপ্পি হচ্ছে বিয়ে করবে, আর বাপ্পির বউরে আমি সুমামো, আমি 14 শেখের ভাত খাওয়ামো, আপনারা চিনেন আমার, আপনারা আমার চিনেন না, আমি কি ওইরকম অবলা নারী? তো এই কথাগুলো ঠিক, এই কথাগুলো ঠিক। তিশা তো আর অবলা নারী না। বাপ্পি একটা যদি থাপ্পড়ও দেয় হাজবেন্ড, অ্যাজ এ হাজবেন্ড হিসেবে, যে অ্যাজ এ হাজবেন্ড হিসেবে বউ চিল্লাচিল্লি লাফালাফি করছে বা ভুল আছে, তিশার একটা দিল থাপ্পড়, এই একটা থাপ্পড়ের জন্য বাপ্পি খাবে 10টা, যেটা সবাই জানে, সবাই মানেও। তিশা হচ্ছে লেডি কিলার। কালকে অনেকেই এই ভয়েসটা দেখে, মানে আমাকেও অনেকে কমেন্ট করছে যে আপু ওর ভয়েসটা শুনছেন, ওর ভয়েসটা কেমন শোনাচ্ছে, মনে হচ্ছে যে একটা মানে লেডি কিলার টাইপের একটা আছে না, গুন্ডা মাস্তান, তুই দাঁড়া আমি দেখিয়ে নিব। তো এইরকম টাইপেরই অনেকে কমেন্ট করে জানাচ্ছে। তো অ্যাকচুয়ালি জিনিসটা তাই, তিশা যেটা বলতেছে, স্বীকার করতেছে যে আমি তো এত অবলা নারী না। হ্যাঁ হইতে পারেন আপনারা, কিন্তু আমি তো এত অবলা নারী না, আমি কি ছেড়ে দিব? তো এই যে আজকে হচ্ছে 19 মিনিট সে কিন্তু এমনিতেই শুধু ভক্কর চক্কর কথা বলে গেল। আবার এটাও বলেছে যে আমি কারো হাজবেন্ডের সাথে এতক্ষণ কথা বলি নাই, এই এত রুচি আমার নাই, এত বাজে রুচি আমার না, যদি থাকতো সে দিতে পারতো, সে দিতে পারে নাই, সে এটুক দিয়েছে। আর এটুকে কি প্রমাণ হয়? আমি কাউকে মারতে চেয়েছি, কার বাসা খুঁজতে চেয়েছি, কার পিছনে লাগতে চেয়েছি, এখানে কোনো কিছু প্রমাণ হয় না। তো সব কিছু মিলে ভিউয়ার্স এতটুকু ছিল এখনকার আপডেট।
পরবর্তী আপডেটে নিয়ে আসবো। শিরিনা ব্লগ ভিডিও ছেড়েছে। শিরিনা অনেক কান্নাকাটি করছে, সে নাকি ড্যাশ ড্যাশ করবে, তার ছেলে মেয়ে, মানে সব কিছু মিলিয়েই তারা প্রত্যেকটা, যে বললাম না যে একজন যদি একটা ভিডিও ছাড়ে এই প্রেক্ষিতে আরেকজন ছাড়তেছে, সবাই নিজ নিজ তবলা বাজাইতেছে, কেউ কারো তবলা ক্লিয়ার করতেছে না, সবাই সবার তবলার তলদেশ ডোলে মেজে একটুখানি ঝামা দিয়ে ঘুষে পরের দিন আবার আসে। তো সেম জিনিস কন্টিনিউ করতেছে, এখানে কোনো সত্য মিথ্যা কেউ কারোটা উন্মোচন করতে পারছে না। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, এই যে নীলা বা শিরিনা যত যাই হোক, তিশার নাম নিয়ে যদি কখনো কোনো কিছু বলে থাকো, সেটা একদম এক বাক্যে ক্লিয়ার একটা ওপিনিয়ন তোমরা শেয়ার করবা। এই টুকটাক করে কিছু দিয়ে কিছু প্রমাণ এইরকম ঝামেলা করার থেকে পুরোটা ক্লিয়ার করে বলাটা উচিত বলে আমি মনে করি। যেহেতু তোমাদের ভিতরে একটা জিনিস হয়েছে, এটা ফ্ল্যাশও হয়েছে, সবাই জানে, পাবলিক ভিউয়ার্স যেই জায়গাতে তোমরা কাজ করছো সবাই জানে, এবং সবাই চাচ্ছে প্রমাণ। প্রমাণ কি? তোমরা এলাকার মানুষ, তোমরা তিশার সাথে কথা বলেছো, তোমাদের সাথে ডিরেক্ট মানে কথা হয়েছে, সেটা হ্যালো করে হোক, মেসেঞ্জারে হোক, বাসায় যেয়ে হোক, কান্নাকাটি করে হোক, নিজ বাড়িতে হোক, বিছানাতে একদম বসে কান্নাকাটি করে, তো সব কিছু মিলে তোমরা কিন্তু চাক্ষুষ প্রমাণ। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে কথা ক্লিয়ার করছো না বলেই তো এই যে তিশা বারবার করে ডিক্লারেশন দিতে পারছে যে আমি তিশা, আমার উপর দিয়ে কেউ কোনো কিছু বলতে পারবে না। তো এই জিনিসগুলো আসলে ঠিক না, বললে সব কিছু ক্লিয়ারভাবে বলা উচিত, অর্ধেক 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 কথা বলা উচিত না। এর আগে তিশা বলেছিল যে আমি বেইমান, মানে ওরা তো বেইমান, তো এই বেইমান কথাটা রেস ধরে নীলা আগমন হলো ইউটিউবে। নীলা কিন্তু প্রথমে ভিডিও ছাড়েনি, নীলা চুপচাপ ছিল। যখন তিশা বললো যে আমি এক বেইমানের উপকার করেছিলাম, তাদের চ্যানেল খুলে দিয়েছিলাম, তখন নীলার উৎপত্তি স্থল হলো যে আমাকে কেন বেইমান বললেন, আমি কি বেইমানি করছি, তিশা আপা আপনি খুব খারাপ, আমার চ্যানেল নিয়ে নিছিলেন, এভাবেই কিন্তু সে মুখ খুললো। আর আশেপাশে যখন মানে দেখলো যে এরকম ভিডিও হয়েছে, সবাই কিন্তু তাকে রাতারাতি আরও বেশি ভিডিও ভাইরাল করলো এবং তাকে ফোর্স করতেছে কমেন্ট করে যে যা বলার সব কিছু ক্লিয়ার বলো, ক্লিয়ার বলো। সে কিন্তু বলেছে যে আমার হাজব্যান্ডের সাথে এরকম এরকম আছে, কল রেকর্ড আমি চাইলেই দিতে পারি। এই যে এই কথাটা বললো, সবাই কিন্তু তাকে ফোর্স করতেছে কমেন্ট করে যে তুমি বলো, তুমি বলো, তুমি সত্যতা তুলে ধরো, তোমার এত হচ্ছে ভয় কিসের, এই যুগের মেয়ে, তোমরা সত্য কথা বলো, এইভাবে কিন্তু কমেন্টে সবাই ফোর্স করছে। তা আমার কথা হইলো, আমি জানি না নীলা আমার ভিডিও দেখবে কিনা, তো সব কিছু একটা কথা বলবো যে সত্য যদি বলতে চাও সেক্ষেত্রে নির্ভয়ে বলতে হবে। ওই মুরগির কলিজা নিয়ে হত্য কথা একদিন বলবা, 2 দিনে যায় ওই ভিডিও লুকায়ে দিবা, এরকম হত্য কথা বলতে এসো না। যা বলবা 30-40 মিনিট, একদিনে এসে 1 ঘন্টার একটা পর্ব একেবারে সুন্দর করে এসে টেলিফিল্ম আকারে ফার্স্ট টু লাস্ট সুন্দর করে ক্লিয়ার করে বলে দেবা যে এই যে দেখেন আমার হাজবেন্ডের সাথে কল রেকর্ড, এই কথা তিশা আপা আমাকে বলেছিল, আমার হচ্ছে মানে দেবরের বউ শিরিনা এর সাথে এরকম এরকম হয়েছে, বাপি ভাই এই কাজটা করেছে, এটা এটুকুই সত্য, এটুকু করেছে, বিয়ে করেনি বা এরকম বিয়ে করেছে বা সম্পর্ক আছে, মানে যেটাই করেছে সেই জিনিসটা একটু ক্লিয়ার করে বললেই তো হয়। তাহলে তো এই তিশা এত গলার জোর দিতেই পারে না যে আমার তো কিছু নাই, আমার হাজবেন্ডেরও কিছু নাই, পারলে আপনারা বের করেন। এই যে বের করেন বলে দিতেছে, তারপরেও আপনারা জানেন, তারপরে আপনারা মুরগির মতো ডিমই পারতেছেন, কেউ কিছু বলতেছে না। আসেন একটু করে টোকা দিতে, এই টোকা দিয়ে জানগা, তো টোকা না দিয়ে পুরো ডিটেলস আপনারা একটু ছাইড়া দিন। কারণ এরকম যে তিশা বারবার সে নিজেকে চ্যালেঞ্জ করতে পারতেছে আর আপনারা সব কিছু যাই নাও বসে আছেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার যতটুকু বলার আমি বললাম। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে শিরিনার ভিডিওটা। আর বাপ্পি যে কি কথা বলেছে সে কথার একটা আমি আপনাদের সাথে একটুখানি আলোচনা করব, মানে সত্য মিথ্যা বা আমার কি মতামত সেই হিসাব অনুযায়ী আমি আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করবো যে বাপ্পি কি ঘটনাটা ঘটিয়েছে, বাপ্পি যে গাড়ি নিয়ে গেল শিরিনাকে আনতে, এই ঘটনার প্রেক্ষিতে আমি একটা ভিডিও আপলোড দেবো। সেটা দেখার জন্য হলো এই ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা করে দিন, আর হচ্ছে ভিডিও রিলেটেড কমেন্ট করবে যে এখন যে ভিডিওটা আমি দিচ্ছি, যে ভিডিওটা আপনারা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনার করা মূল্যবান মতামত জানিয়ে দিবেন যে এই জায়গাতে যে তিশার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তারপরেও কেন তারা তাদের হচ্ছে সত্যটা তুলে ধরতে পারছে না, তাদের দুর্বলতা কোথায়, তাদেরও তাহলে দোষ আছে নিশ্চয়ই, তো তারা যেন তাদের নিজেদেরকে ক্লিয়ার করে। এই একটা জিনিস আমি লাস্ট বলে দিলাম। আপনারাও যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।